একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসারের ফেলনা জিনিসগুলোও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। কী অবস্থা সবার? তো এই যে সকাল সকাল উঠেই সবার আগে আমি কি করি, বাসায় সবগুলো জানলাগুলোকে খুলে দেই। আমার কাছে আলো বাতাস ওলা রুম মানে বেশি ভালো লাগে অন্ধকারের থেকে। অন্ধকার ভালো লাগে ঘুমানোর সময়, বাট নর্মালি আমি সবসময় চাই আমার ঘরে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসুক, যার জন্য ঘুম থেকে উঠে আমি আমার জানলাগুলো খুলে দিই। তো আজকে ঘুম থেকে উঠে বিছানা গোছানোরও টাইম পাই নেই, কারণ আজকে রাহেলকে কোচিংয়ে দিয়ে আসতে হবে। এই জন্য রান্না করে গিয়েছিলাম ঝটপট নাস্তা বানাইতে। এমনিতে কলা পাউরুটি আছে, তো ওকে বললাম যে কলা পাউরুটি খাও। আমার ছেলে কলা খেতে একদম পছন্দ করে না, ওকে আবার না খাওয়াইও আমি পাঠাইতে পারি না। তো ভাবলাম ও যেটা পছন্দ করে সেটা করে দেই। আমার ছেলে আবার ব্যানানা প্যানকেকটা খেতে বেশ পছন্দ করে, যার জন্য প্রায় সময় এটা আমার বাসায় বানানো হয়। আর এইখানে আমি ব্যানানাগুলোকে মানে পিস পিস করে কেটে কাঁটা চামচের সাহায্যে ওগুলোকে ম্যাশ করে নিই। দেন ময়দা, চিনি, ডিম এগুলো অ্যাড করে ডোটাকে ভালো করে নিই, তারপরে ভেজে নিই। তো বাসায় চকলেট সিরাপ ছিল, তো এটা এখন উপর দিয়ে ওকে একটু সাজায় গুছায় দিব। তো এইটা দিয়ে মা ছেলে আজকে আমরা সকালের নাস্তা করে ফেলবো। নাস্তা করা শেষে চলে গেছিলাম রেডি হওয়ার জন্য। তো এখানে আমি ওকে রেডি করে দিয়েছি। তো রেডি করার সময় ওকে আমি জাস্ট কডমো এই পাউডারটা দিই, আর ওর কোনো কিছু ইউজ করি না। তো ওকে এখানে পাউডার দিয়ে দিতেছিলাম। আরেকটা কথা হলো, আমি ভয়েস দেওয়ার সময় হয়তো আশেপাশে একটু নয়েজ যেতে পারে, কারণ আমার বাসার সামনে স্কুল, ওইখানে বিদায় অনুষ্ঠানের প্রোগ্রাম হইতেছে, মেবি ওইটার মাইকের আওয়াজ হয়তো আসবে। যাই হোক, এই যে পাউডার আমি বেশি ঢেলে ফেলছিলাম, তারপর ও বাকিটা আমাকে দিয়ে দিল। এখন এই যে নিজে নিজে দিতেছে। ও খুব পাউডার দেওয়াটাকে এনজয় করে। যেহেতু বেশ গরম পড়ছে, আমি জাস্ট হালকা একটু পাউডার ফেসে দিই, আর নর্মালি কিছুই দেই না। তারপর এই যে রেডি হয়ে নিছি, এখন ছেলের ব্যাগ কাঁধে নিতে হয়। তো ওর ব্যাগটা যখন আমি কাঁধে নেই, আমার খুব জানি মানে খুব বেশি ফানি মনে হয় যে কত ছোট একটা ব্যাগ আমি কাঁধে নিছি। দেন ওর ছুটি হয়ে গেছে, ছুটি শেষে এই যে এই আইসক্রিমগুলো এগুলো নিয়ে আসতেছিলাম, ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আর আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো, এই যে আমি যেভাবে মানে বাসার পুরনো জিনিসপত্রগুলোকে রিসাইকেল করে ইউজ করি সেটা। তো এখানে এই যে রুচির সসের একটা বোতল ছিল, সস শেষ হয়ে গেছে, এটা আমি ঘন্টাখানেক এই পানিতে ভিজায় রাখছিলাম, নর্মাল পানিতে। তারপরে এই যে সুন্দর মতো কিন্তু উপরের এই ইয়াটা উঠে যায়। তারপর এই কাচের জারটাকে কিন্তু আমি অনেক কাজে ব্যবহার করতে পারবো। আমি বেশিরভাগ সময় এই সসের যে কাচের জারগুলো থাকে সেগুলো দেখা যায় যে আমি মানি প্ল্যান্ট বা নর্মালি পানিতে যে গাছগুলো থাকে না সেগুলো রেখে ইউজ করি। তো এই যে এটা ক্লিন হয়ে গেছে। তো আগের বোতলটা দেখলাম যে পানিতে একটু লাল মানে লাল কালার হয়ে গেছে। তো ভাবলাম যে বোতল এটা চেঞ্জ করে এটাতে রাখি। তো এই যে এটাতে রাখলাম গাছগুলো, এখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে। তো আপনারাও চাইলে, আমি জানি অনেকে রিসাইকেল করে ইউজ করে, যারা করে না তারা চাইলে কিন্তু পারে। তারপর আজকে আরেকটা বুদ্ধি মাথায় আসলো। তো এই যে ভীম লিকুইডের যে বোতলগুলো কম বেশি দেখা যায় যে এটা আমাদের বাসায় পড়েই থাকে। তো ভাবলাম এইটাকে আজকে একটু রিসাইকেল করে ইউজ করি। তো এটাকে আমি আজকে আমার রেগুলার ইউজের তেলের জার বানাবো। তো যার জন্য আমি দেখলাম যে এই উপরের যে ইয়াটা, এটা থাকলে তো আর দেখতে ভালো লাগবে না। তো ভাবলাম যে উপরের এই খোসাটাকে দেখে উঠাইতে চাই। এটা উঠানোর মানে উঠাইতে যে আমার একটু বেশ কষ্ট হয়েছে, বাট আমি উঠাই ফেলছি। প্রথম একটু মানে খুঁজে পাইতেছিলাম না যে কোথা থেকে উঠাবো। তারপর যখন একটা মাথা খুঁজে পেয়েছি, দেন খুব ভালোভাবে এটা উঠাই ফেলছি। আমার আগের যে অয়েলের জারটা ছিল ওইটা আমিও একটা সসের বোতল কিনছিলাম সস রাখার জন্য, ওইটা ইউজ করছি, ওইটা দিয়ে তেল ইউজ করছি। বাট ইদানিং দেখা যায় যে ওইটা খুব বেশি ময়লা হয়ে যায়, তেলে হয়ে যায়। তো এই যে উঠানোর পর দেখো একদম পুরাটা সাদা, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি করে নিছি। গরম পানি দিয়ে পর এটাকে আমি 3-4 বারের ভিতরে ধুইছি, মানে ভিতরে তো ভিমবারের যে একটা গন্ধ থাকে সেটা রয়ে গেছিলো। তো 3-4 বার ধোয়ার পর ভিতর থেকে ওই গন্ধটা চলে গেছিলো। তারপর এটা টিস্যু পেপারের সাহায্যে পুরোটা মুছে নিয়েছি। এই যে এই জারটা আমি ইউজ করতাম, দেখো এটা কি ময়লা হয়ে গেছে। তেল চিটিতে খুব জলদি হয়ে যায় আর কি, ক্লিন করি আবার হয়ে যায়। তো এই যে এখন এটার উপরে আমি তেল ভরে নিব। দেখা যায় রান্না করতে গেলে বেশি তেল পড়ে যায়, যদি তেলের বোতলগুলো ইউজ করি বেশি তেল পড়ে যায়। আমি চাইতেছিলাম যে একটু করে যেন তেল পড়ে। তো এটা ভরে নিছি। আর ভীম লিকুইডের এই মুখটা তো ছিদ্রটা নর্মালি ছোট, তো যার কারণে তেলও অল্প পরিমাণ পড়বে।
তো আমার আইডিয়াটা তোমাদের কেমন লাগলো? তোমরা চাইলে এই আইডিয়াটা কাজে লাগাইতে পারো। আসলে সংসারের কোনো জিনিসই ফেলনা না। আমার মাকে দেখতাম যে সব বক্স টক্স সব কিছু যত্ন সহকারে রাখতো, এভাবে ডিব্বা এগুলো ইউজ করতো। ওইখানে এখন ধীরে ধীরে দেখা যাইতেছে আমিও আমার মার মতো হইতেছি। তো ওইটে যেই জারটা বানাইছি তেলের, ওইটার সাহায্যে কিন্তু আমি এখন এই যে শাক রান্নার তেলটা ঢালতেছিলাম। আর গরুর মাংস গতকাল রান্না করা হয়েছিল, তো আজকে একটু ভাবলাম যে গরুর মাংসের সাথে একটু শাকসবজি কিছু করি। আর গরুর মাংস আমি একেবারে 2 কেজির মতো রান্না করে নিই, তারপরে ওইটা জাল দিয়ে দিয়ে খাই আর কি, ওইটা ভালো লাগে। এই যে দেখো, এটা জাল দিতে দিতে একদম ঝোড়া ঝোড়া হয়ে গেছে। আর এই মাংসটা আমার হাজব্যান্ডও যেমন পছন্দ করে, তেমনি আমারও খুব ভালো লাগে, যার জন্য একদিন একটু বেশি করে রান্না করি, তারপর মনে করো জাল দিয়ে ওইটা দেখা যায় 3 থেকে 4 দিন খাওয়া হয় আর কি। আর কোরবানির মাংস তো নর্মালি এমনি মজা। তো এই যে আজকের খাবারে ছিল কলমি শাক ভাজি আর একটু আলু ভর্তা করে নিয়েছিলাম আমার জন্য, ভাতের সাথে একটু আলু সিদ্ধ করে দিয়ে। তো এখানে এই যে ঈদের নাটক দেখতেছিলাম আর খাবার এনজয় করতেছিলাম। এবারে ঈদের নাটকগুলা বেশ কয়েকটা দেখা হয়েছে, ভালোই লাগলো। আর বিকালে এই যে এখন আমি ভিডিও এডিট করতে বসবো। তো এখানে আমি এই যে অনেকগুলো পাপড় ভেজে নিয়ে আসছি। তো রাহিল এদিকে টিভি দেখবে আর আমি এদিকে ভিডিও এডিট করব। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। যারা এই পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।